পাসপোর্টে হয়রানি কমাতে এজেন্সি বা ভেন্ডর নিয়োগের প্রক্রিয়া চলছে। নতুন পাসপোর্টের জন্য আবেদন, দেশে ও বিদেশে পাসপোর্ট রিইস্যুর আবেদন, ভিসা আবেদন সহ পাসপোর্ট ও ভিসা কেন্দ্রিক যত আবেদন আছে তা সঠিক ও সুন্দরভাবে পূরণ করার জন্যই এজেন্সি বা ভেন্ডর নিয়োগ দেওয়া হচ্ছে। তারা গ্রাহকের কাছ থেকে নির্দিষ্ট ফি নিয়ে এইসব আবেদন পূরণ করবেন। সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসের আশেপাশে এই সংক্রান্ত অফিস স্থাপন করে এসব আবেদন করতে গ্রাহককে সহযোগিতা করবেন। নিয়োগকৃত এজেন্সি বা ভেন্ডর যদি গ্রাহকের সঙ্গে প্রতারণা বা আবেদনের বেশি অর্থ রাখেন এমন প্রমাণিত হলে তার লাইসেন্স বাতিল হয়ে যাবে। মূলত পাসপোর্ট কেন্দ্রিক সব ধরনের আবেদনে হয়রানি কমাতে এবং গ্রাহককে স্বস্তি দিতেই এই উদ্যোগ। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে। এজেন্সির মাধ্যমে হয় তাহলে তো খুব বেটার, আরো অনেক ভালো হবে। এখন অনেক ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। এই বিগত যে 2-3 বছর আগে যে ভোগান্তিটা ছিল তার চেয়ে অনেক অনেক ভালো হয়ে গেছে। আগে তো এখানে এসে নিতে হইতো, এখন অনলাইনে সিরিয়াল টাইম এবং সবকিছু অনলাইনে দেওয়ার কারণে কোনো ভোগান্তি হচ্ছে না। সূত্র বলছে পাসপোর্টের আবেদন করা যাচ্ছে ঘরে বসেই, পাসপোর্টের ফিও ঘরে বসেই দেয়া যাচ্ছে। এবার ঘরে বসেই পাসপোর্ট হাতে পেয়ে যাবেন গ্রাহক, এমনটাই চিন্তা ভাবনা করছেন ডিআইপি। শুধু গ্রাহকের ছবি, চোখের আইরিশ এবং 10 আঙ্গুলের ছাপ দিতে সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে আসতে হবে। এছাড়া সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের জারিকৃত এক পরিপত্রে বলা হয়, জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন সনদের তথ্যের ভিত্তিতে আবেদনকারীকে পাসপোর্ট দেবে সরকার। এখানে আসলে তো আমাদের অনেক হ্যারাসমেন্ট হইতে হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়, অসুস্থ শরীর নেই, এইটা নাই ওইটা নাই, আবার এই যে এখন পাসপোর্টে মেয়ের ভোটার আইডি আনি নেই, আবার যেতে হয়েছে, এগুলো তো আর হইতো না। ফটোকপি চলবে না, ভোটার আইডি কার্ড আনলে হারাই গেলে আবার ভোটার আইডি কার্ডের জন্য সরকারি অফিসে দৌড়াইতে টাকাও যায়, জানও শেষ। 18 ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারিকৃত পরিপত্রে বলা হয়, নতুন পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে আবেদনকারীকে পুলিশ ভেরিফিকেশন বাদ দিয়ে পাসপোর্ট প্রদান করতে হবে। বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য পাসপোর্টের নতুন আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জন্ম নিবন্ধন সনদের তথ্যের ভিত্তিতে আবেদনকারীকে পুলিশ ভেরিফিকেশন বাদ দিয়ে পাসপোর্ট প্রদান করতে হবে এবং পাসপোর্ট পুনঃ ইস্যুর ক্ষেত্রে বিদ্যমান পাসপোর্টের সঙ্গে চাওয়া মৌলিক তথ্যের পরিবর্তন হলে জাতীয় পরিচয়পত্রে প্রদত্ত তথ্য দিয়ে পাসপোর্ট ইস্যু করা যাবে। পাসপোর্ট সেবা সহজ করার লক্ষ্যে সরকার এসব সিদ্ধান্ত নিয়েছে। ঘরে বসে আমাদের ওই পাসপোর্টের ডেলিভারি বা কাগজপত্র সম্পূর্ণ পাওয়া যায়, তাহলে আমাদের জন্য সুযোগ সুবিধা ভালো হয়। এখানে হিসাব ভোগান্তি হইতে হয় না বা সিরিয়াল ধরে অপেক্ষা করতে হয় না, আমাদের জন্য সবার জন্য আর কি ভালো হয় আর কি। যদি পাসপোর্ট ঘরে পাই অনলাইনের মাধ্যমে আমাদের জন্য সবচেয়ে ভালো হয়। ঠিক আছে, সরকার যদি এই জিনিসটা উদ্যোগ নেয় আমাদের জন্য সবচেয়ে ভালো হয়। ডিআইপির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেছেন, পুলিশ ভেরিফিকেশনের ফলে যথাসময়ে গ্রাহকের পাসপোর্ট ডেলিভারি দিতে বিলম্ব হতো। এক্ষেত্রে গ্রাহক পাসপোর্ট অফিসকে দোষারোপ করত, কিন্তু এখন পুলিশ ভেরিফিকেশন ছাড়াই সুপার এক্সপ্রেস সার্ভিসের আওতায় যে কোনো প্রয়োজনে 24 থেকে 48 ঘন্টার মধ্যে নতুন পাসপোর্ট দেয়া সম্ভব হচ্ছে। রেগুলার বা এক্সপ্রেস পাসপোর্টের ডেলিভারিও নির্দিষ্ট সময়ের মধ্যেই দেয়া হচ্ছে। একদিকে যেমন ভোগান্তি কমেছে, অন্যদিকে গ্রাহক সেবায় স্বস্তি ফিরে এসেছে। গ্রাহকের কথা চিন্তা করে এখন সব আবেদন সহজ এবং খরচ কমাতে এজেন্সি নিয়োগ দেয়া হচ্ছে। এমনকি গ্রাহক যাতে ডাকযোগে ঘরে বসে পাসপোর্ট পেতে পারে সেই চিন্তা করছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর।